নমস্কার সবাই, কেমন আছো? আজকে একটা নতুন দিন, যেটা হচ্ছে বড়দিন। বছরের শেষ, প্রায় 2023 শেষ হতে চললো। তো যেহেতু আজকে ক্রিসমাস, সেজন্য সবাইকে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস বিলেটেড, আর সাথে আগাম নববর্ষের শুভেচ্ছা। তো আমরা আজকে বেরিয়ে পেরেছি, যদিও বেরোতে খুবই দেরি হয়েছে, প্রায় 2:30 বেজে গেছে। সবাইকে রেডি করতে করতে 2:30 বেজে গেল, প্ল্যান করতে করতেই 2:30 বেজে গেল যে কোথায় যাবে। তো লাস্ট অবধি ঠিক হলো যে ডিমা বিচ যাওয়া হবে। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি, বন্ধু বান্ধব আছে, টোটাল 3টা গাড়ি নিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সূর্যটা খুব সুন্দর লাগছে। আজকে বড়দিনের দিন, সূর্যটা মানে একদম বেশ সুন্দর, একদম হালকা, বেশি ঠান্ডা এবার পড়েনি। এবার ঠান্ডাটা নর্মাল ঠান্ডাই, মানে উত্তরবঙ্গ হিসাবে যেভাবে ঠান্ডা পড়া উচিত সেভাবে পড়েনি। আর তো ঠিকই আছে। দুপুরবেলা আমরা তো দেরি হয়ে গেছে, প্রায় 3টা 3:30 বাজে এখন। চলে আমরা যাবো, আর আমরা হয়ে গেছি হচ্ছে ডিমা বিচ, গেছি হচ্ছে আলিপুরদুয়ার হয়ে, মানে কুচবিহার আলিপুরদুয়ার হয়ে গেছি। আর এখানে হচ্ছে যেটা হয় মানে ডিমা বিচটা হচ্ছে মানে বক্সাতে না ঢুকে তার থেকে বাঁদিক দিয়ে যেতে হবে, বক্সার গেটটা ওদিকে না ঢুকে বাঁদিকে ঢুকতে হবে ডিমা ব্রিজে। তো আমাদের দিনহাটার থেকে মোটামুটি টাইম লেগেছিল, প্রায় আমরা যেতে আস্তে আস্তে গেছি, প্রায় 2 ঘন্টার মতন টাইম লেগেছে। 2 ঘন্টা ঠিক লাগেনি, মানে ওরকমই লেগে, যেহেতু আস্তে আস্তে গেলে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি লাগতো। আর এই যে এখানে যাচ্ছে রাস্তাঘাট মোটামুটি আজকে ভালোই ভিড়, 25শে ডিসেম্বর, সেজন্য সবাই মোটামুটি ঘুরতে বেরিয়েছে। চারিদিকে যেদিকেই দেখছি প্রায় মানে ভালোই ভিড়। এটা হচ্ছে রাজা ভাতখাওয়া, এখানে এটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। এটা আগের বার যখন এসেছিলাম তখন দেখিনি রেস্টুরেন্টটা, বেশ এখানে এখন অনেক বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট খুঁজছে রাজা ভাতখাওয়ার সাইডে। তো ওগুলো সব ক্রস করে আসলাম, যেহেতু আমরা এখন যাচ্ছি ডিমা বিচ, আর সন্ধ্যা হয়ে আসবে, প্রায় 4টা বেজে গেছে। আর আসলে আমার দেরি করার আরও একটা কারণ ছিল, হচ্ছে মানে আরেকজন যে বন্ধু ছিল সে বেরিয়েছে বাড়ির থেকে আরও পরে, 3:30 পরে বেরিয়েছে, সেই জন্য তাকে ধরার জন্য মানে আরও আমরা ওই জন্য আস্তে আস্তে এসেছি। তো যাই হোক, চারিদিকে ঘুরতে ঘুরতে আসলাম। এখন হচ্ছে প্রায় আমরা পৌঁছে গেছি রাজা ভাতখাওয়ায় আছি। আর এখন যাচ্ছে যে বক্সারের দিকে, বক্সাতে না ঢুকে হচ্ছে বক্সার সামনে চেকপোস্টটা দেখতে হবে, তো সেদিকে না ঢুকে কালচিনির রাস্তা যেটা, সেই রাস্তায় ঢুকতে হবে, যেটা দিয়ে হচ্ছে ডিমা ব্রিজ যাওয়া যাবে। এই যে দেখো হাসিমারা দেওয়া আছে 245 কিলোমিটার, এই রাস্তাটাই হচ্ছে কালচিনিও যায়। তো ওকে, আমরা তাহলে এখান দিয়ে যাবো। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেটা হচ্ছে নাম হচ্ছে ফ্লেভার্স অফ ডুয়ার্স। সেটাতে আমরা পরে রাত্রেবেলা দেখাবো। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা পরে রাত্রেবেলা ঢুকবো, এখন আর ঢুকবো না, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে ওখানে তো আর কিছু দেখা যাবে না, আর অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, তা এসে দেখবো। এটা নতুন খুলেছে ট্রেনের মধ্যে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে দেখতে পারবে। ওকে, তা আমরা এখন এই যে দেখো ডিমা বিচ চলে এসেছে, গাড়ি দেখতেই পাচ্ছ, প্রচুর গাড়ি, হয়তো সকালবেলা আরও গাড়ি ছিল। এখন তো প্রায় সন্ধ্যা এসছে, পুলিশ চলে এসেছে, মানে যেহেতু নিচে নদীতে যদিও জল নেই, কিন্তু তাও পুলিশ সব এসেছে দেখার জন্য। মানে সিকিউরিটি বেশ টাইট ছিল, কারণ যে 25শে ডিসেম্বরের দিন সবাই উল্টাপাল্টা কিছু হয়ে গেলে, যে পুলিশের গাড়ি দেখতেই পাচ্ছ, গাড়ি টাড়ি সব চলে এসেছে। ওনারা মানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানে, নিচে যারা ছিল তাদেরকে উঠিয়ে দিয়েছে একটু পরে। তো আমরা বেশিক্ষণ দেখতে পারিনি, সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, একটু পরেই অন্ধকার হয়ে যায়। ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা এটা হচ্ছে ভুটান পাহাড়। আর আকাশে চাঁদটা আজকে একদম সুন্দর চাঁদ ছিল, একদম মানে সেই মানে যখন সন্ধ্যা হয়ে যায় চাঁদের আলোটা খুব সুন্দর ছিল। আর চারিদিকে যে এরকম নিচে হচ্ছে তোমার পিকনিক করা যায়, তো পিকনিক করা যায়। তো পিকনিক পার্টি দেখলাম না, জানি না পিকনিক অ্যালাউ কিনা, তবে আগে তো করা যেত, এখন জানি না করা যায় কিনা। গাড়িটারি তো অনেক আছে, এখন রান্নাবান্না হয়তো করতে দেয় না, খাওয়া দাওয়া নিয়ে এসে হয়তো সেটা করে, রান্নাবান্না হয়তো করার পারমিশন নেই। তো আমরা এখানে যে আমরা নিচে নামিনি, কেন সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে মোবাইলে অনেকটাই আলো লাগছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তখন প্রায় অন্ধকার ছিল, এই দিকে মানে হালকা বোঝা যাচ্ছে যে অন্ধকার হয়ে গেছে। আর পাহাড়টা দেখো খুব সুন্দর আছে, মনে হচ্ছে কত কাছে। নিচে অনেক লোকজন ছিল, একটু করে মোটামুটি সবাইকে তুলে দিয়েছে, যে একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে সবাইকে পুলিশ এসে তুলে দিয়েছে। নিচে আমরা আর নামিনি, ওই দিকটা যাওয়া যায় নিচে, ওই যেখানে অনেকজনকে দেখতে পাচ্ছ দূরে, অতখানি অবধি যাওয়া যায়। তো আমরা যেহেতু বাচ্চা নিই সেজন্য নিচে নামিনি। ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে মোড়ের মাথায় 2টো মোমোর দোকান ছিল,
আর মোমোর দোকানগুলোতে এত ভিড়, তা আমরা ভেবেছিলাম ফার্স্টে ফ্লেভার্স অফ ডুয়ার্সে ডাইরেক্ট যাবো, কিন্তু মোমোর দোকানে ভিড় দেখে যে না মোমোগুলো ফ্রাই করেই যেতে হবে, এত ভিড় কেন এখানকার দোকানে। যাই হোক, এত ভিড়, দুটো দোকানেই ফার্স্টে ঘুরলাম, বললো 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, মোমো সব শেষ, এত ভিড় পড়েছে 25 ডিসেম্বরের জন্য। এখানে তন্দুরের ব্যবস্থাও আছে, বারবিকিউ যেটা হয় চিকেনের, ওখানে চিকেন বারবিকিউ হচ্ছিল। আর আমরা সবাই হাবেরটার মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু আলটিমেটলি খাবার পাইনি। তো এখানে চা খেতে বলি, মোড়ের মাথার দোকানটা, তো এখানে আমরা চা খেতে চা অর্ডার দিয়েছি। তো চলো চায়ের রোড করতে দোকানটা একটু দেখিয়ে দিই। এই দোকানটার নাম হচ্ছে ট্যাগ ফাস্টফুড, দেখো লেখা আছে রাজা ভাত খাওয়া, বেশ ভালোই ভিড়। তো চা খাবে আমার আমি কিন্তু লেটেস্ট। ওই এত সুন্দর মোমো ছাড়া যায়, চল যাইতে যেতে খাই। এই গরম কোন ট্রেন, ট্রেন দেখে কি করবো, চল ওরা আবার চলে যাবে গালি মারবে। খা একটা খা, সেই গরম মুখে বাস খাবো মোমো, বুঝতে পারছি না আমি অবশ্যই নাম আমার। হ্যাঁ যা যা, কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো বাস খাবো মোমো? ধর না, ও তো নিরামিষ, তো নিরামিষ বাদ দে, নিরামিষ। মনটা ভরে গেল এই মোমো খেয়ে, এরকম মোমো খাওয়া মিস করা যায় না। এখানে আসলে অবশ্যই এই দোকানগুলোকে খেয়েও মোমো। 1 প্লেট পেলাম, যেহেতু এত ভিড় পাওয়া যায়নি, 1 প্লেটই পেয়েছি। মোমো খেতে আরেকবার আসতে হবে। যাক, তো নেপালি মোমোর একটা খোঁজ পেলাম, তাহলে আমরা এখন ফ্লেভার্স অফ ডুয়ার্স খেতে চলে গেছে। ও দরজাটা খুলছে নাকি? চায়ের দোকান আছে এখানে এক্সট্রা করে, আর এখানে রাখতে হবে আগে, ওই যে গাড়ি করে আগে রাখা বাইরে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেভার্স অফ ডুয়ার্স, ট্রেনের ওপরে হচ্ছে থিম করে বানানো, মানে ট্রেন ইউজ করা হয়েছে এটাতে, ট্রেন ইউজ করে এটাতে হচ্ছে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এখানে অনেকগুলো স্টল আছে, চলো ভিতরে যাবো। গাড়ি এই যে এইটা হচ্ছে মোটামুটি গাড়ি পার্কিংয়ের জায়গা, স্টেশনই আছে, রাস্তার উপরই গাড়ি রাখা, তো মোটামুটি জায়গা আছে গাড়ি পার্কিং করার জন্য। রাজারহাট সবার স্টেশন। এটা হচ্ছে ওদের ফ্রন্ট সাইড ঢোকার জন্য। এখানে দেখো ভিতরে কার পার্কিং করা যাবে না, সেটার জন্য বোর্ড দেওয়া আছে যে ভিতরে কার পার্কিং। জায়গাটা অনেক বড়, নাচানাচি করা যাবে, বেশ ভালো অনুষ্ঠান করা যায়। জায়গাটা কি সুন্দর না? আর রাত্রেবেলা এটা আরো দেখতে সুন্দর লাগছে, অপরূপ দেখতে। কি কি তবে তোমার মুখে চা খেতে হবে, খাবি তন্দুর চা? বাবা পড়ে যাবি তো। এখানে দুটো স্টল আছে, এটা হচ্ছে মানে মকটেলের কাউন্টার, মকটেল বা বেভারেজের কাউন্টার যেটা হয় ভার্জিন মধ্যে বিভিন্ন ধরনের পাওয়া যাবে, তো সেগুলো আমরা ট্রাই করিনি। আর এখানে আরেকটা কাউন্টার ছিল হচ্ছে চায়ের কাউন্টার, তো ওখানে বিভিন্ন ধরনের মেনু কার্ডের মধ্যে তো বিভিন্ন ধরনের চাই অ্যাভেলেবেল, মানে লেখা আছে যে তন্টুটি টি থেকে শুরু করে সবই পাওয়া যাবে, হয়তো পাওয়া যায় দিনের বেলায়। তো যেহেতু রাতটা এখন অনেক হয়ে গেছে, প্রায় বাজে 7:30 মতন, সেজন্য বললো শুধুমাত্র নর্মাল টি আর মশলা টি পাওয়া যাবে, বাকি যেসব ট্রি আছে ওগুলো এখন আর পাওয়া যাবে না।
কাপগুলো সুন্দর, চায়ের পরিমাণটাও ভালো। তো আমরা দুটো চায়ের কাপ অর্ডার দিয়ে দিলাম, চা দুজন, আর বাকিরা পরে খাবে হয়তো। তা আমরা দুজন ফার্স্টে এসে অর্ডার দিলাম, কারণ জানোই আমি একটু চা দেখলে, চাটা খুবই ভালোবাসি, চা দেখলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই যাই হোক চাটা অর্ডার দিলাম, তো ওরা চা বসার, ততক্ষণে আমরা আশপাশটা একটু ঘুরে দেখি কেমন। এখন তো প্রায় প্রত্যেকটা বড় স্টেশনে এরকম একটা করে রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তো আমাদের এদিকে নেই, এটা হচ্ছে ডুয়ার্স রাজা ভাতখাওয়া বানিয়েছে, সেজন্য বেশ ভালোই লাগছে। আর এই ট্রেনটার ওপরে, এটা স্টেশনের মধ্যেই, রাজা ভাতখাওয়া স্টেশনের মধ্যেই অল্প জায়গা নিয়ে বানানো নতুন। আর মোটামুটি ভালোই আছে, ভিতরে অ্যাম্বিয়েন্সও ভালো, অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি পরে। আর এখানে দেখো কি ধরনের মকটেল পাওয়া যাবে, যেগুলো কাউন্টার আছে। ওই একজনই আপাতত বানাচ্ছেন, তো আমরা তো আর দিইনি। যে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন, ভিতরটাও দেখছো ভালোই ডেকোরেশন। তা চলো ভিতরটা ঢুকে দেখি কেমন লাগে। আর এই যেরকম করে সিঁড়ি করে দিয়েছে, আমরা চাগুলো নিয়ে নিয়েছি দুজনে 49 টাকা করে, আমাদের দুজনে নিয়েছিল 49 টাকা করে চা, যেটা মশলা টি নিয়েছিলাম, নর্মাল টি বোধ 29 আর 39 ছিল। আর এখানে ছাদটা দেখো, এখানে একটা সেলফি পয়েন্ট দেওয়া আছে, ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে। আর এই ট্রেনের মতো করে বসার জায়গা করে দিয়েছে। মোটামুটি ভালোই ভিড় ছিল, যেহেতু 25শে ডিসেম্বর। অন্যান্য দিন কেমন ভিড় থাকে জানি না, বাট আজকে তো ভালোই ভিড় দেখতেই পাচ্ছ। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, টিভি আছে, যদিও টিভিটা চলছিল না। আর এদিকে এসি লাগানো আছে, এসি চলছে, কারণ ভিতরটা খুবই সাফোকেটিং, ঠান্ডা লাগছে না অতটা। আর এখানে যে শান্তা দাদুকে বসিয়ে রেখেছে, ডেকোরেশন বেশ সুন্দর, অ্যারেঞ্জমেন্টও খারাপ না। তবে হয়তো ভিড়ের জন্য মানে অর্ডার নিতে খুবই দেরি করছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরা অর্ডার নিয়েছি খাবার দিতে। হয়তো লোক এতটা আসে না আজকে, হয়তো বেশি ভিড় পড়ে গেছে, সেই জন্য সার্ভিস করতে হয়তো একটু প্রবলেম হয়েছে, কারণ অন্যান্য দিন কেমন হবে। তবে এখানে আসলে মোটামুটি হাতে টাইম নিয়ে আসা ভালো। তো আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস স্পেশাল, একটা হায়দ্রাবাদি চিকেন, আর চিকেন কড়াই চিকেন অর্ডার দিয়েছিলাম। খাবারগুলো মোটামুটি ভালোই, নান তন্দুরি এগুলো কিছুই অ্যাভেলেবেল ছিল না, বললো যে এগুলো কিছুই অ্যাভেলেবেল নেই, জানি না অন্যদিনও অ্যাভেলেবেল থাকে কিনা, বাট আজকে কিছুই ছিল না, শুধুমাত্র তরকা রুটি আর ওগুলো। তবে রুটি অর্ডার দিতে খুবই অর্ডার নিতে বেশ ভালোই টাইম লাগছে। তো যেহেতু ওরা নিরামিষ ছিল কয়েকজন, তো ওদের রুটিটা অর্ডার আসতে বহুত টাইম লেগেছে। আর আমরা লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কস চেয়েছিলাম, তো সেটা ওনারা ভুলিয়ে গেছে, আসলে এত ভিড় হয়েছে ওনারা আর মানে তাল পাচ্ছিল না আর কি। যাই হোক, এমনি খাবারের কোয়ালিটি খুবই ভালো, মজা করে বেশ দিনটা কাটালো। মানে খাবারের কোয়ালিটি ভালো ছিল, শুধু সার্ভিসটা বাদ দিয়ে বাকি জিনিসপত্র ভালোই ছিল, খারাপ না। আর এই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বন্ধু বান্ধব নিয়ে গেলে ভালোই লাগে, বেশ সুন্দর গান টান বাজছে, চাইলে তোমরা নাচটাচও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু জায়গাটা অনেকটাই বড়, বেশ ভালো লাগলো, মানে এমনি খুবই ভালো, মানে অ্যাম্বিয়েন্স হিসাবে বলতে পারো। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যারা ডুয়ার্সে ঘুরতে যাচ্ছ এখানে যেও অবশ্যই ভালো লাগবে, বেশ অন্যরকম লাগে। তো এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা কুচবিহার প্রায় পৌঁছে গেছি। এটা কুচবিহারের গেট, রাত্রেবেলা গেটটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, ব্লগটা কেমন লাগবে জানিও, আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো অবশ্যই। ধন্যবাদ।